হাই এভরিওয়ান। দিনটা ছিল 7 জুলাই, আর তোমরা সবাই জানো সেদিন ছিল রথযাত্রা। তো সকাল সকাল সেদিনকে রেডি হয়ে আমার একটা মেকআপের বুকিং ছিল, তো সেই জন্য বৈদ্যবাটিতে পৌঁছে গেলাম। এটা ছিল আমার ক্লায়েন্ট মোনালিসা। ওর ফটো আমি আগেও শেয়ার করছি। তোমরা এই লুকটা অনেকটা পছন্দ করেছো, আমারও খুব পছন্দের একটা লুক। তাও তোমরা আবার একবার জানিয়ে দিও এই লুকটা তোমাদের কেমন লাগলো। যাই হোক, মেকআপ করে বাড়িতে ফেরার কথা। তো ফিরেই দেখলাম খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, চাটনি, মানে ভাবা যায় রথের দিন বলে কথা। যাই হোক, খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিলাম, কারণ বিকালে রথ টানতে হতো। দেখো, রাস্তায় আমরা কিছু ফুল কিনতে বেরিয়েছিলাম, তো অনেকগুলোই রথ দেখতে পেলাম। আমার মেয়ের রথটা ও দাদুর বাড়িতে ছিল, তো দাদুর বাড়ি পৌঁছে আমি রথটা ভালো করে সাজিয়ে নিলাম। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আমি ভালো করে পুজো করে নিলাম। তো তোমরা দেখে বলো রথটা মানে কেমন লাগছিল সাজানোর পর। ও যেহেতু মানে দাদুর বাড়িতেই রথটা রাখা, তো দাদুর বাড়ির রাস্তাতেই রথটা চালিয়ে দিচ্ছিল ওর বাবার সাথে। এত জোরে মানে রথটা টানছিল, আমার তো রীতিমতো ভয় করছিল। যাই হোক, তারপর রথটা টেনে আমরা চলে গেলাম সোজা সম্রাটে। অনেক দিন সম্রাটে খাওয়া দাওয়া হয়নি, আর সেদিনকে খিদেও পেয়ে গেছিলো মারাত্মক। যাই হোক, তারপরে সম্রাটের ওপরে পৌঁছাতেই পেয়ে গেলাম কমপ্লিমেন্টারি জিলিপি। মানে ভাবা যায়, জিলিপি এমনিতেও আমার খুব প্রিয়। দেখ কতটা মন দিয়ে আমি জিলিপি খাচ্ছি। যাই হোক, তারপরে আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, মাটন কোরমা। আর সম্রাটের খাওয়া দাওয়ার মানে কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথাই হবে না। সেই দিনটা এইভাবেই আমাদের কেটেছিল, খাওয়া দাওয়া আনন্দ করে। তোমাদের কেমন কাটলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর এটা মানে এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।